আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ফেসবুক পেজ রাব্বি হাসান। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আজকে চলে আসলাম ময়মনসিংহ ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে পিকনিকের জন্য, স্পট দেখার জন্য এবং কি ভাড়া নেওয়ার জন্য একদিনের জন্য। গত পর্বে দেখছেন আমরা মধুপুর গিয়েছিলাম পিকনিক স্পট দেখতে। তো আজকে চলে আসলাম ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে। রিসোর্টটা অনেক সুন্দর, অনেক বড়। এখানে প্রবেশ করতে হলে আপনাকে 50 টাকা করে আর কি একটা টিকিট কাটতে হবে। সেই টিকিটটি আপনার খাওয়ার বিলের সাথে অ্যাড হয়ে যাবে। মানে আপনি যদি 50 টাকার বেশি খান, সেক্ষেত্রে আপনাকে যত টাকা বেশি খেয়েছেন সেটা আর কি অ্যাড করতে হবে। আর এদিকে অনেক সুন্দর লাক্সারিয়াস যে কটেজগুলো আছে সেইগুলো আছে। ওইটা হলো আর কি একটি সুন্দর একটি রিসোর্ট। আর এটা হলো একটি লাক্সারিয়াস কটেজ। এখানে অনেক সুন্দর সুন্দর আর কি কটেজগুলো আছে। ভিতরে এসি দ্বারা নিয়ন্ত্রিত, মানে শীতলতা ভাব নিয়ন্ত্রিত, সকলেই আর কি আরামে থাকতে পারবেন। এটা আর কি ম্যানেজারের রুম। আর এখানে মানে পরপর সাজানো 4টি কটেজ। আর এখানে একটু গেম শোর আয়োজন করা হয়েছে। মানে এখানে বিকেলবেলা বসে আর কি একটু মজা নিতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। ব্লগ করে দেবে। এই দেখে সব কটেজ দেখতে ফিনিশটা একটা রুম বাড়ায় তো রুমে বসে সুন্দর একদিনের লেগে একদিন সকালে শুনে পাবো একটু এরিয়া পুত্তরি লাগে রে সিরিজটা ব্যাগে রেখে দেয়। দেখ এই পর্যন্ত এরিয়া না, একটু এরিয়া না করলে বাইরের ভিতরে 2 প্লেস। কেমন তো হয় না, আপনাদের সুবিধার্থে একটি সুন্দর একটি লাক্সারিয়াস সুইমিং পুল সহ কটেজটা দেখিয়ে দিই, যেটা আর কি ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের মেন যে রিসোর্টগুলা, মানে আকর্ষণীয় যে একটা রিসোর্ট এটা। আর আমরা এখন যাচ্ছি ব্রিজটার ওই পাশে। আমরা যে প্লেসটা আর কি ভাড়া নিব, সব প্লেসটা আর কি ঘুরে দেখলাম, পুরো প্লেসটা ঘুরে দেখলাম। এবং যে সাইড আমরা ভাড়া নেব, এখন আমরা সেই রেস্টুরেন্ট সাইডে আর কি যাইতেছি। রেস্টুরেন্ট সাইডটি অনেক মাশাআল্লাহ অনেক বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক সুন্দর জায়গা এখানে। তো এখানে আছে আর কি অনেক বড় একটি মাঠ দেখতে পাচ্ছেন। এদিকে রেস্টুরেন্টের আউটসাইডে বসার মতো 3টা প্লেস আছে, একদম আউটসাইডে। এখানে আপনারা 30-40 জন অনায়াসে আড্ডা দিতে পারবেন এবং কি আপনারা বসে এখানে খাবারও খেতে পারবেন। যারা কিনা আপনারা পিকনিকের সময় প্যান্ডেল করতে চান না, সেক্ষেত্রে এই আর কি বসার ছাউনিগুলো আপনাদের প্যান্ডেলের খরচটাকে বাঁচিয়ে দেবে। এইটা হলো আর কি রেস্টুরেন্ট সাইট। এটা দেখুন অনেক বড়, বিশাল বড় একটি মাঠ। এই মাঠে আপনারা চাইলে প্যান্ডেল করতে পারেন, বড় পরিসরে আপনারা সকল আয়োজন আর কি করতে পারেন এখানে। আর এখন যেখানে যেতেছি সেটা হলো এখানে রান্না বান্নার যে জায়গাটা আছে, ইট দিয়ে আর কি ঘিরে দেওয়া এবং উপরে চাল দেওয়া, যেন কোনো অসুবিধা না হয়। এটা হলো আর কি রান্না বান্না করার জায়গা। এখানে আপনারা আরামসে আর কি রান্না করতে পারবেন। আর এখানে অনায়াসে আপনারা 200 থেকে 300 জন মানুষের আপনারা আয়োজন করতে পারবেন। এটা হলো আর কি রেস্টুরেন্টের যে সামনে মাঠ, এই মাঠটায় আর কি আমরা একটা ভাড়া নিব। আর এখন আপনি যেতেছি হলো রেস্টুরেন্টের ভিতরে, মানে রেস্টুরেন্ট বলতে বাইরে আর কি খাবার সার্ভ করা হয়, ভিতরে রান্না বান্না করে দেন। এখানে যে ছাতা আছে, অনেক সুন্দর সুন্দর যে ছাতাগুলো, সেখানে বসে আপনাদের খাবারের আয়োজন।
আর এখানে যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, অনেক মনোরম পরিবেশ, অনেক ঠান্ডা বাতাস আর কি শরীরটাকে শীতল করে দিয়েছিল। বিশেষ করে বাঁশবাগানের সাইডে যে বসছিলাম, আর এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর লাগে। এখানে যদি কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, আপনারা এখানে অনায়াসে আর কি স্টেজ লাগবে না, শুধু একটা টেবিল হলেই চলবে। আপনারা এদিকে 30 থেকে 40 জনের সুন্দর একটি আয়োজন করতে পারবেন। আসলে এই রেস্টুরেন্টটি অনেক সুন্দর, এই ইনস্ট্যান্ট হেরিটেজ রিসোর্টটি অনেক সুন্দর। যদিও এটা স্পন্সর ভিডিও না, সেই ক্ষেত্রে আমার মন থেকেই আর কি বলতেছি, অনেক সুন্দর। আর এই ছিল আমাদের রিসোর্টের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।